মুখ থুবড়ে পড়ল ভারতের রকেট PSLV-62। দেখুন, এই রকেট এই প্রথমবারের জন্য যে দিকভ্রষ্ট হয়ে এই গবেষণা সম্পূর্ণভাবে ভেস্তে গেল তা নয়। আগের বছরও PSLV-61 রকেট কিন্তু থার্ড স্টেজে গিয়ে দিকভ্রষ্ট হয়েছিল। ইম্পর্টেন্ট বিষয় হলো, এই রকেটে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্যাটেলাইট ছিল যার নাম অন্বেষা, যেটি পৃথিবী থেকে 500 থেকে 600 কিলোমিটারের মধ্যে প্লেসড করার কথা ছিল PSLVর মাধ্যমে। এই যদি অন্বেষা স্যাটেলাইট পৌঁছে যেত তাহলে কিন্তু ভারতের সুরক্ষার দিক থেকেও একটা নতুন দিক খুলে যেত। এলওসি অঞ্চলে ভারত কিন্তু ট্রুপ ডিপ্লয়মেন্ট নিয়ে একাধিক নজরদারি যেমন করতে পারতেন, অন্যদিকে পাকিস্তানের জঙ্গিরা যেভাবে কাশ্মীর সীমান্ত দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছেন, সেই পুরো বিষয়টিও কিন্তু সার্ভিলেন্সের আওতায় নিয়ে আসা যেত। পাশাপাশি একাধিক সিভিলিয়ান নিউজ, যেমন ডিজাস্টার ম্যানেজমেন্ট, যেমন এগ্রিকালচার ওরিয়েন্টেড একাধিক বিষয় এই অন্বেষা স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু করা সম্ভব হতো। অন্বেষা ছাড়াও এই পার্টিকুলার রকেটে কিন্তু আরো ছোট 16টি স্যাটেলাইট ছিল, যারা কিন্তু এই সার্ভেলেন্স স্যাটেলাইট হিসাবে মহাকাশে গিয়ে কাজ করত। ইম্পর্টেন্ট বিষয় হলো, আজকে যেভাবে এই রকেট মুখ থুবড়ে পড়েছে, তাতে কিন্তু আন্তর্জাতিক স্তরে ভারতের ভাবমূর্তিও নষ্ট হচ্ছে। কারণ ইসরোর যে কমার্শিয়াল উইং, সেই উইং এর মাধ্যমে বিদেশের বহু দেশ ইসরো রকেটকে কাজে লাগিয়ে স্পেসে তাদের স্যাটেলাইট পাঠায়। এরপর কিন্তু স্পেস এক্স কিংবা রকেট ল্যাবের মতো কোম্পানি দৌরাত্ম্য বাড়বে, কারণ ভারতের প্রতি আত্মবিশ্বাসে কিছুটা ভাটা বিদেশের কোম্পানিগুলো কিন্তু হবে। তবে সব মিলিয়ে আজকে এই ব্যর্থতা আসলে সাফল্যের নতুন শুরু বলে মনে করছেন এক্সপার্টরা। কিন্তু একই জায়গায় বারবার কেন ব্যর্থ হলো দুবার ভারতের ইসরোর এই গবেষণা বা রকেট, সে বিষয়ে কিন্তু প্রশ্নচিহ্ন উঠছেই। এবং আমার দৃঢ় বিশ্বাস, ভারতের বিজ্ঞানীরা যেভাবে অসাধ্য সাধন করেছেন, ভবিষ্যতেও ভারতের মহাকাশ গবেষণাকে সেই দিকেই নিয়ে যাবেন।